আপনি মাফ করবেন, দেখবেন আপনি দিন শেষে ভালো আছেন। আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব, ওরে আমি দেখে ছাড়বো, রিভেঞ্জ নিয়ে ছাড়বো, আপনি প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। So you have to forgive everyone from your heart. মন থেকে মাফ করবেন, হৃদয়ের প্রশান্তি দান করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মাফ করা শিখো। আর যুবকদেরকে বলবো, তোমরাও মাফ করা শেখো। বেঈমানদেরকে তোমরা আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ ওদেরকে দেখে নেবে ইনশাআল্লাহ। যারা প্রতারক, যারা বিশ্বাসঘাতক, যাদের কথা কাজে মিল নাই, এদের সাথে কোনো সম্পর্কের দরকার নাই। এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন যুবকেরা? আমরা তো বড় মনের মানুষ, আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি। আমরা মাফ করে দিব, বাদ বাকি আল্লাহ ভরসা। ঠিক কিনা যুবকেরা? তাহলে প্রথম মেসেজ আজকের এই মাহফিলে, এই যে আমাদের হৃদয়টা আছে, এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না। একটা সুন্দর হাদিস শোনাই। নবীজি বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় আমল কি তোমরা জানো? সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল? নবীজি বলেন, এটা কোনো তাহাজ্জুদ নয়, এটা কোনো দান নয়। ইন ইসতাতা'তা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল যালিক ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সুন্নাত আমল হচ্ছে তুমি এক রাত কিংবা একটা দিন এমন ভাবে অতিবাহিত করবে যে তোমার হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এটাই আমার সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ পড়েন আপনারা। একজন সাহাবী যে সবাইকে মাফ করে দিত, নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছেন। রংপুরের ভাইদের সুবহানাল্লাহ তো আসতে তো হইতে পারে না, জোরে শুনে সুবহানাল্লাহ পড়তে হবে তো। এজন্য আজ থেকে মাফ করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আর আসলে ভাই, রাস্তাঘাটের ব্যাপার অনেক কষ্টে থাকি, জ্যাম, মারামারি, কত রকম যে ঝামেলা, তবুও যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে, সকলে পড়া আমিন। তবে এতটুকু বলতে পারি, আজকের ওয়াজ যে শুনবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? এমনই একটি ওয়াজ করার নিয়ত করেছি আজকে ইনশাআল্লাহ। তবে আমি এতটুকু বলতে চাই, আমার অডিয়েন্স যেহেতু 90% বেশি যুবক ভাইয়েরা এসেছে, তো আজকের মোস্ট অফ দ্য টাইম আমরা যুবকদেরকে নিয়ে বেশি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তো তোমরা যারা ডানের যুবকেরা আছো, এখানে হাজার হাজার যুবক এসেছো, আমি একটা আমানত দিচ্ছি, আমার আমানত রক্ষা করবা। আমানত হচ্ছে, আমি যখন কথা বলবো বাড়তি কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া। যদি আমি কোনো রেসপন্স চাই তাহলে আমাকে উত্তর করবেন, বাদ বাকি কোনো আওয়াজ করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। তো যুবক ভাইদের আজকের এই মাহফিলে যারা যারা আসছেন, আপনাদের বউ আছে কার কার? দেখি একটু হাত তোলেন তো দেখি। আছে আছে, বহুত হি কম, বহুত হি কম। আচ্ছা, হাত নামান। এবার দেখবেন খেলা কাকে বলে। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা দেখি হাত তুলে একটু। সবাই সবাই বউ নাই সবার? শিওর 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 100% কনফার্ম? আয় হায়, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিদিক, সকলে পড়া আমিন। এই যারা আমিন কয় না, একটাও বউ পাবে না। মন খুলে সকলেই পড়া আমিন। দিনদার নেককার বউ আল্লাহর কাছে চাওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? তবে এটা মাথায় রাখবা, তুমি বিয়ের আগে 3টা প্রেম করবা, তোমার বউ 10টা প্রেম করে তোমার বাসায় আসবে। তুমি 4 ঘাটের পানি খাবা, তোমার বউ 14 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। এজন্য নিজের চরিত্র ভালো তো সব ভালো, নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো। ঠিক না? আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। Allah has mentioned in this ayah, good character people, they will have good character people, and bad character people, they will have bad character people. যে ছেলে যেমন হবে তার বউ তেমন হবে।
কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা জোরে বলতে হবে। এজন্য আমরা প্রথমেই মাথায় রাখি এইটা, ভালো জীবন সঙ্গিনী পেতে চাইলে নিজেকে আমরা পবিত্র রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যাদের বউ আছে, বউর একটু ভালোবাসেন আপনারা। এর কারণ হচ্ছে আমার একটা পেজ আছে আবরারুল হক আসিফ নামে ফেসবুকে, এটা আমার অরিজিনাল পেজ। হাজার হাজার বোনদের মেসেজ একটাই যে স্বামী ভালোবাসে না, স্বামী খ্যাতের গোষ্ঠী খ্যাত। লেখে এমনিই লেখে যে আমার স্বামীর মতো খ্যাত হুজুর কেউ নাই, পুরো জীবনটা আমার জাহান্নাম হয়ে গেল। মাথায় রাখবেন, আপনি একজন মেয়েকে বিয়ে করে আসছেন মানে হচ্ছে আপনি একজন মেয়ে আনেন নাই, আপনি বাবার রাজকন্যাকে আপনার ঘরে নিয়ে আসছেন, ঠিক কিনা? অতএব যেই পুরুষ একটা বিবাহিত যুবককে তার বউকে যথার্থ মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।